হাজারনের মনের ভালোবাসা, ম্যানেজিং ডিরেক্টর অফ মাই টিভি অ্যান্ড দ্য ডিরেক্টর অফ টিএ ফিল্মস। শুরুটা সহজ ছিল না যখন বাংলাদেশে ননস্টপ প্র্যাঙ্কসে নিয়ে আসলো। বলতেই হবে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ইউটিউবার অফ বাংলাদেশ, যাকে তো লাইভে আসলাম অ্যান্ড ভালো লাগছে যে আপনারা এত সাপোর্ট, এত ভালোবাসা মানে দিয়ে গেলেন। অ্যান্ড অনেকেই হয়তো ভিডিও আপলোড দিতেছেন অ্যান্ড বলতেছেন যে থ্যাংকস টু তৌহিদ আফ্রিদি। তারপর অনেকেই বলতেছে হয়তো বা যে ব্লগ আপনার জন্য করতেছি, আপনার কারণে আমি ব্লগ ভাল লাগতেছে আর কি। তো তাদেরকে উদ্দেশ্য করে কথা মানে আমি তাদেরকে উদ্দেশ্যে কথা বলতে চাই আর কি। অ্যান্ড থ্যাংকস টু এভরিওয়ান, মানে আসলে যারা সবসময় সাথে থাকে আর কি। অ্যান্ড এই 1,00,000 সাবস্ক্রাইবার, এইটা আসলে মানে আমি কখনো চিন্তা করিনি। মানে আসলে সত্যি কথা কি, প্রথম মানে মানুষের অ্যাকসেপ্ট করতে অনেক দেরি হয়েছে, ঠিক আছে। পাপা সাপোর্ট আগে দিত না, বাট এখন প্রচুর দিতেছে, ঠিক আছে। বাবা মার সাপোর্ট, স্পেশালি মাই লয়াল ফ্যান্স। শুধুমাত্র মানে তাদের জন্য আমার মানে 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছে আর কি। মানে এটা এটা আসলে যদি কেউ কম হিসাবে ধরেন, আমি মনে করবো অনেক। বিকজ একটা গুগলে ঢুকে মানে গুগলে ঢুকে মানে সাইন ইন করে এখানে সাবস্ক্রাইব করা, ভালোবাসা, প্রত্যেকটা হেইট কমেন্টে মানে হেইট কমেন্টে যখন দেখি, আর ওখানে আমার ফ্যান্স সবসময় আমার ব্যাপারে কথা বলতে থাকে। অ্যান্ড অনেক অনেকজন আমার সবচেয়ে কম সাবস্ক্রাইবার ছিল, আমি তাদেরকেও পার করে ফেলছি। যারা আমার চেয়ে আমার আগে ছিল, অনেক আগে ছিল, তাদেরকেও আমি ক্রস করে ফেলছি। আসলাম আর কি একটু লাইভে, এটাই 100K সাবস্ক্রাইবার আমি মানে কখনো ভাবতে পারিনি, কখনো ভাবতে পারিনি। আমি শুধু একটা কথা বলবো সবাইকে যে থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমার সাথে যারা ছিলেন, আমার সাথে যারা আছেন, যারা সারা জীবন থাকবে, তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। দিদা ভাই আসো না, আসো। আর আজকে একটা মানে ভিডিও দেখলাম আর কি, খুব মানে আমি ইমোশনাল হয়ে পড়ছি ভিডিওটা দেখার পর। মানে ইউটিউবে মানে কেউ যে এভাবে কিছু করবে আমি ভাবতে পারিনি, ঠিক আছে। হ্যাঁ, মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলে, যারা আমাকে নিয়ে কথা বলে তাদেরই হেল্প করবো আমি। কারণ আমার খুব কষ্ট লাগে যখন কেউ খারাপ কথা বলে, আমার খুব কষ্ট লাগে। কারণ আমি চেষ্টা করি সবসময় যে মানুষের ভালোবাসার ভিতরে থাকতে। আমাকে নিয়ে যারা খারাপ কথা বলে, আমি তাদের বিপদেই যে দাঁড়াইছি সবসময়। খারাপ কথা আসলে কি, আপনাকে যারা পছন্দ করে, মানে এত মানুষ পছন্দ করে, সো আপনি ওদেরকে নিয়ে কথা বলতে হবে। খারাপের সংখ্যা কম, বাদ দেন। সো এটা নিয়ে কথা না বলাই ভালো। যারা ভালোবাসে তাদেরকে নিয়ে কথা বলুন। তবে আমি একটা থ্যাঙ্কস দেবো রাহাত ভাই, দিদা ভাই, তারা সবসময় আমার সাথে থাকছে। আমরা অলওয়েজ থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তারা সবসময় ভালোবাসছে, তারা সবসময় মোটিভেট করে গেছে আমাকে। থ্যাঙ্কস টু এভরিওয়ান। যে আজকে মানে আমি কি বলবো, দিদা ভাই কিছু বলো না প্লিজ, বসো 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 না। বলার কিছুই নেই। আসলে প্রত্যেকটা মানে ভিডিওর আগে মানে এত কষ্ট করা হয়, ঠিক আছে, প্ল্যান করা, ঠিক আছে, যে ইয়ে করা, মানে অনেক কষ্ট করে, ঠিক আছে। মানুষ বলে এটা সেটা, তাও এগুলা মানে এগুলা সহ্য করে প্রত্যেকটা ভিডিও বানানো আসলে অনেক কষ্ট হয় আমাদের আসলে ভিডিও বানানো। সো আপনাদের ভালো ফিডব্যাক আশা করি, আপনারা করেনও, না হলে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার কিভাবে হয়? না, যত ভিডিও দিচ্ছি সেটা আসলে আমাদের জন্য না, আপনাদের জন্যই। কারণ আপনাদেরকে একটু হাসি দেওয়ার জন্যই তৌহিদ আফ্রিদির এত প্রচেষ্টা, এত মানে পরিশ্রম। অনেকের গালি শুনতে হয় শুধু আপনাদের জন্যই। আমাদের টিএ ফিল্মসের সবচেয়ে বড় স্পিড হচ্ছে মানে আমাদের হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের কালচার, আমাদের সংস্কৃতি। মানে আফ্রিদি ভাই সবসময় এটার বিরুদ্ধে, ঠিক আছে। যে নষ্ট করবে তাকে আমরা দিব, এটা হচ্ছে আমাদের কথা। কেউ নষ্ট করতে পারবে না, এবার যত কিছু হোক, এটা হচ্ছে আমাদের কথা। আমি যে আমাকে নিয়ে কত ট্রোল দেখছি, মানে আমি জাস্ট চোখ বন্ধ করছি আর সামনে গেছি, চোখ বন্ধ করছি আর সামনে গেছি, চোখ বন্ধ করছি আর সামনে গেছি, ঠিক আছে। অনেক 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 সাফার করছি আমি। আমি আমার আমি না আমার আমাকে আমি চারোদিকে দেখতেছি কি ভিডিও সবাই দিচ্ছে, সবাই কংগ্রাচুলেশন লিখতেছে। তো আমার কাছে ভালো লাগতেছে যে
মানুষ ভালোবাসা দিচ্ছে, বাট কেন জানি আমি না ইমোশনাল হয়ে পড়তে, আমি না পারতেছি না। আমি একটু ব্লগ যে করবো আমার হাত কাঁপতেছে। আমি অফিসে এসে বসে আছি, আমি চুপ, আমি একদম চুপ, কোনো কথাবার্তা বলতেছি না, আমি জাস্ট চুপ। আমি জাস্ট এক একটা লিঙ্কে দিয়ে আর দেখতেছি আমাকে নিয়ে। মানে আপনি বিশ্বাস করবেন না গাইজ, আমি একটা ভিডিও এইমাত্র দেখছি, মানে আমার মানে ইটস টু গুড। থিং ইজ মানে আমিও ভাবতাম, ঠিক আছে, আমি যখন ফার্স্ট আফ্রিদিবের সাথে আমার পরিচয়, ওনার কত 17,000 সাবস্ক্রাইবার ছিল, ঠিক আছে। উনি নিজে মানে আমার সাথে কমিউনিকেশন করছে, আমি আসছি অফিসে, বাট ওনার প্রতি একটা ভুল ধারণা ছিল যে হ্যাঁ বাপের অনেক টাকা আছে এগুলা বানাই। কিন্তু দ্য থিং ইজ মানে উনি না ওগুলা যদি দেখাইলে যদি দেখাইতো আপনারা অবাক হয়ে যেতেন, ঠিক আছে। আপনারা তো একটা আইফোন কিনেও শো অফ করেন, ওনারা দেখছেন কখনো কিছু ছবি আপলোড দিতে? মানে আমি জাস্ট যখন মিশছি তখন আমি বুঝছি আসলে শো অফ কাকে বলে, ঠিক আছে। এটা হচ্ছে পড় না কমেন্টগুলো। আচ্ছা, কমেন্টস করছে প্রান্তিক দত্ত, জি ভাই আমরা তো শুধু ভিডিও সিন করি, বাট আপনারা তো যে কষ্ট করে ভিডিও বানান তার কষ্টটা আমরা বুঝি না ভাই। আপনি বুঝছেন ভাই, এটা বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। একজন অ্যারাবিয়ান নাম লেখছে, কংগ্রেচুলেশন আফ্রিদি, উই লাভ ইউ লট, তোমার জন্য অনেক দোয়া রইলো, বেস্ট অফ লাক। আহমেদ আনিসা, তৌহিদ প্লিজ ডোন্ট ক্রাই। এটা আসলে ভালোবাসার কান্না, ঠিক আছে। রাজিয়া সঞ্জারি, কান্না করো কেন। তারপর রেদওয়ান হোসেন, ইয়ো ভাইয়া কংগ্রেচুলেশন ফর ইউর 100K, ইউ আর বেস্ট ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে আমার, আমি এখন আউট, টোটালি আউট। মানে আমার এখন কিছু মানে কোনো মানে কি করবো আমি বুঝতেছি না। মানে আমার না ইচ্ছা করতেছে এখন কোনো বিশাল কিছু করতে, না ইচ্ছা করতেছে কোনো বিশাল কোনো পার্টি দিতে। আমার 100K সাবস্ক্রাইবার হয়েছে, এটা তো আমার ফ্যান্সদের কারণে। আমি পার্টি করবো কেন? আর যদি ভালোবাসতে চান তাহলে করবেন আপনারা। যদি আসলে সাবস্ক্রাইবার আসলে এটা আমার হয়নি, হয়েছে আপনাদের কারণে। আমি অনেক ভিডিওতে দেখছি ভালোবাসা দিয়ে কি এই হয় ওই হয়, ভালোবাসা দিয়ে সব হয়। ভালোবাসা দিয়ে এমন কি হয় না যেটা তুমি টাকা দিয়েও কিছু করতে পারবে না। আজকে যদি আমার কাছে টাকাও না থাকে, দুইজনের কাছে আমি বললেও সেই দুইটা কথা সম্মান দিবে। আর আমাদের 100K সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের একটা পার্টি করার প্ল্যান আছে, কিন্তু আমাদের বন্ধু বান্ধবের সাথে না, কিছু মানুষদের সাথে। সেটা আমরা ভিডিওতে দেখাতে চাই না আসলে, কজ এগুলা যদি চলে আসে মানুষ ভাবে শো অফ করি। এখন করে না বিধাও এত কথা চলে আসে যে শো অফ করে, তাহলে ওগুলা দেখলে আরো বেশি হয়ে যাবে। আসলে আমি একটা ভিডিও আমি এত ট্যালেন্ট আছে, এত কম বয়সে আইটি সাবজেক্ট নিয়ে এত চিন্তা ভাবনা এটা আমার শুধুমাত্র খুব ভালো লাগছে। ছেলেই করতে পারে, তাওহিদ আফ্রিদি। ইউটিউবের শুরুটা হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2015, আজকে 16 এপ্রিল 2017। মানে 2 বছরের এই অ্যামেজিং। মানে আমি একটা কথা বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ, সরি, তো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি আসলে আমি একটু মানে একটু হারায় যেতেছি, মানে আমি কি যে বলবো কি যে করবো আমি কিছু বুঝতেছি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। মানে আমি খুব আমার খুব খারাপ লাগতেছে একদিকে, যে মানে খারাপ লাগতেছে যে আমি আসলে আমার কষ্টটা অন্তত একটু হলেও সফল হয়েছে। কেবল তো শুরু। আমি যেই মানুষরা আমাকে পচাইছে, যেই মানুষরা তাদের মুখের উপরে আমি চলে গেছি, তাদেরকে টপকে আরো 20,000 বেশি সাবস্ক্রাইবার আমার। মানে এটা আমার ভালো, আমার আসলে আমি রেস্ট লাগে না, কিন্তু আমার কষ্ট লাগছে যাদেরকে আমি সম্মান করছি, রেস্ট লাগে, তারা যদি আমাকে পচায় এবং তাদেরকে ক্রস করে যদি আমার সাবস্ক্রাইবার বাড়ায় ফেলছি, সো আই ফিল গ্রেট। তুমি আসো না, তুমি কেন তুমি একটু আসো সমস্যা নেই, আসো। তো দিদার ভাই কিছু বলো, তুমি তো পুরো চুপ হয়ে, দিদার ভাই আসলে ইমোশনাল হয়ে পড়তেছে খুব। কি বলবো এই মুহূর্তে বলার আমার কিছুই নাই। আমি মানে আপনার কান্না দেখে আমি নিজেই একবার হতভম্ব, কিছুই বলার নাই। রাহাত ভাই বলে গেছে, আমরা ওইখানে যাই, লাইটটা জ্বালা দাও তো একটু। আমি আসলে গাইজ একটু লাইভে তোমাদের সাথে একটু থাকি আজকে। আমি শুধু মানে স্পিচলেস, এক কথা বলবো ভাই কি খবর আপনার। আমার খুব আজকে খুব ভালো, মানে আসলে খুবই ভালো, এক কথায় বলবো খুবই ভালো। বিকজ এই ভালো, অনেক ভালো। ওই ভিডিওটার লিঙ্ক চাই, কোন ভিডিওটার? হ্যাঁ এই ভিডিওটা আমি আসলে একটা কমেন্টে দেখছি, আমি অফকোর্স লিঙ্কটা দিতে পারবো। আমি আসলে কমেন্টে দেখছি, খুব ভালো লাগলো দেখার পর। আমি খুব মানে খুশি হয়ে গেছি দেখার পর আসলে। অ্যান্ড আসো রাহাত ভাই, বসো। তো I love you Afridi, thank you আনিকা সবসময় সাথে শো অফ করেন নাই।
না আমি আসলে একটাই কথা বলবো, আমি আমি শো অফ, আমার কি আমি শো অফ, আমি যদি একটা ছবি আপলোড দিই মানে বড় আইফোন হ্যান ত্যান, আমি কালকে কিনেছি এগুলো আমি দেখাই না। তো আমি আমি জাস্ট ব্লগে আমার যেটা সামনে পড়ে ওটা নিয়ে আমি থাকি, এটাই একটাই কথা বলবো। আমি তো সবার ছোট ভাই এখানে। পার্টি দিবেন না ভাই, আসলে পার্টি আমি দিব একটা সিক্রেট ভাবে, সেটা হচ্ছে এমন মানুষদের সাথে যে মানুষরা আমাকে খুব ভালোবাসবে এবং মানুষকে জানি ভালোবাসবে, যারা আপনাকে চিনে, যারা আমাকে চিনেই না তাদের সাথে আমি আসলে পার্টিটা করবো এবং দোয়া নিতে যাবো এখানে। আমি অবশ্যই এটা আমি চেষ্টা করবো ভিডিও করার, যদি ভিডিও করি দেন আমি করবো। অ্যান্ড এটাই, দিদার ভাই খুব ইমোশনাল হয়ে পড়ছে। কি না ডাকিনি, একটু পারলে কফি দাও, আমার খুব খারাপ লাগতেছে। এটাই, আই এম রিয়েলি সরি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ গাইজ। অ্যান্ড আজকে এবং প্রত্যেকটা সময় আমাদের সাথে থাকার জন্য, ভালোবাসার জন্য। অ্যান্ড থ্যাংকস টু দিদার ভাই যে আমার সাথে আজকে 5 বছর একসাথে হাত চলা, একসাথে সে আমার ইউটিউবটাকে হতে দেখছে। সো দিদার ভাই আপনার কেমন লাগতেছে বলো? আমি মনে হয় মানে আজকের মতো খুশি আর কোনোদিন হই নাই এতটা খুশি। হ্যাঁ, আর খুশি হয়েছিলাম আমার যেদিন বেবি হয়েছিল ওই দিন খুশি হয়েছি, আর দ্বিতীয় খুশিটা আজকে হয়েছি যে এটাও মনে হয় আমার একটা বাচ্চা, মানে এইরকম মনে হইতেছে। আপনি দিবস আমার আসলে বয়সে অনেক ছোট, কিন্তু আমাকে এত ভালোবাসে এটা আসলে বলার মতো না। অনেকে শোক বলে, অনেক কিছু বলে, কিন্তু উনি একটা, আমি আসলে ওইভাবে বলতে চাই না, উনি একটা টেলিভিশনের মালিক বা আমার বস, কিন্তু আমাকে যে এত মানে এত আপন করে নিছে এটা বলার মতো না। আমার খুবই না ঠিক আছে, সেটা রাহাত ভাই খুব কাছের একটা মানুষ, আমার সবসময় পাশে থাকছে। এন্ড আমার লাকি চার্ম, আমি এটাই বলবো, আমার লাকি চার্ম একটা। অ্যান্ড আমি আজকে সবচেয়ে বেশি থ্যাংক ইউ জানাবো সাজিনকে। আসলে ইউটিউবের পিছনে আসাই হচ্ছে সাজিনের কারণে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সাজিন, আমি আসলে না বললেই না। থ্যাংক ইউ ফর এভরিথিং অ্যান্ড আই এম রিয়েলি সরি, আজকে লাইভের মাঝখানে বলে দিলাম, আই এম রিয়েলি সরি। ঠিক আছে, সাজিন হচ্ছে 5 বছর আগে, যাই হোক এর জন্য হয়তো আমাকে ভুলে গেছে বা হ্যাঁ চুপ পাতাম। ওকে, সো থাক না, তো এটাই বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আমার সাথে সবসময়। আমি আসলে মেইনলি আমার ফ্যান্সদেরকে আমি এই হাতটা জোরে থ্যাংক ইউ বললাম, মানে আপনাদের কারণে আজকে আমার এখানে আসছে। আসলে যে সম্মানটা দিচ্ছেন, আমার মনে হয় না যে এতটা আমাকে নিয়ে যত ভিডিও ইউটিউবে বেরিয়েছে এরকম কাউকে নিয়ে এত ভিডিও বেরিয়েছে কিনা আমি জানি না, ইউটিউবারদের মধ্যে আই হ্যাভ নো আইডিয়া। আমাকে নিয়ে প্রচুর ভিডিও বেরিয়েছে, আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে দেখি। বাট একটা কথা কি, ভালো ভিডিও দেখলে খুব ভালো লাগে, মনে হয় কি যে শেয়ারটা দিই ভিডিওতে, যে মানে খুব ভালো লাগে যে আপনাদের ভালোবাসা দিচ্ছেন। সো একটা কথাই বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড লাভ ইউ সো মাচ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আ লট। অ্যান্ড আশা করছি আজকে আরেকবার লাইভে আসবো, এখন বেশি ইমোশনাল হয়ে পড়ছি তো। সো একটু পর মনে হয় একটু আমরা আসলে একটু গেট টুগেদার, একটু আসলে আমার খুব কান্না আসতেছে এক কথা শেষ। সো আমি লাইভটা একটু পর স্টার্ট, হ্যাঁ আবার একটু স্টার্ট একটু পরে করবো। সো সো একটু পর দেখা হবে আবারও, লাইভে আসবো আবারও আপনাদের সাথে, আপনাদের কোয়েশ্চেন যা আছে সেগুলো নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, এই লাইভটা আমি ডিলিট করছি না, রেখে দিচ্ছি। এই হয়তো ফার্স্ট আমার লাইভ যেটা আমি রেখে দিচ্ছি। থ্যাংক ইউ।